খুব ভালো করে শোনে, ইসলামের বিরোধী যুগে যুগে করে আসছে। আর এখানে আরো একটা কথা আপনাদের বলি, এআই বলে একটা অ্যাপ বেরিয়েছে নতুন করে, দেখছেন তো নাকি? এই অ্যাপ পুরো বিশ্বের মানুষকে ধ্বংসের মুখে ঠেলবে। এই অ্যাপ মানুষকে সমাজের বুকে অশান্তি বাড়াবে। তো ইসলাম নিয়ে সমাজের বুকে একটা সমালোচনা আছে, ইসলাম নাকি ১৫০০ বছরের। আপনাদের কি ধারণা? অনেক মুসলমানেরও ধারণা ইসলাম ১৫০০ বছরের। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাকি ইসলাম শুরু। এটা একটা চরম অসত্য মিথ্যা কথা। তাহলে ইসলাম কবে থেকে এটাও একটু জানা দরকার আছে না নাই? একটু বিনিময় করুন, আছে না নাই? তবে আরো ধর্ম আছে, সেই ধর্ম কবে থেকে কার বয়স কত ও নিয়ে কিন্তু আমার আলোচনাও নেই, সমালোচনাও নেই। কে কি বলছে আমার শোনারও দরকার নাই, কিন্তু আমারটা নিয়ে কেউ মাথা মারুক এটা আমি পছন্দ। জোরে বলুন। হ্যাঁ, আপনি সত্য কথা বলুন, আপনাকে বাহবা দেবো। আপনি গেঁজা খেয়ে ভুল বকবেন, মেনে নেওয়া সম্ভব নয়। এই পৃথিবী নামক গ্রহটাকে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে মানুষ জাতিকে পরীক্ষা নিবার জন্য, পরীক্ষার হল। প্রতিটা কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়। যেমন আপনাদের এলাকার আমাদের মাস্টার শামসুল আলম সাহেব বসে আছেন, এলাকায় মানুষের একটু উপরে আসতে পারতেন তো। আসেন মাস্টার সাহেব, উপরে আসেন না, আমাদের খুব কাছের মানুষ উনি, আপনাদের এলাকারই মানুষ, পাশের পাড়ায় বাড়ি, চেনেন তো সবাই নাকি? দীর্ঘদিন শিক্ষকতা করছেন। কোন ছেলে কেমন পড়াশোনা করে না করে সব জানে না, জানে না? তা রেজাল্ট তো বসিয়ে দিলে হয় না? সমাজের গার্জেনরা বলবে স্যার বেশি পয়সা নিয়ে অমুককে মনে হয় পাস করিয়ে দিয়েছে। এজন্য একটা পরীক্ষা নিতে হয়, টেস্ট দিতে হয়, ঠিক না বেটি? খাতা, তোমার ছেলে কি লিখেছে দেখো, চ্যালেঞ্জে যদি আসো দেখো। তা আমার আল্লাহ বান্দা কি করে না করে সবই জানে। তা আল্লাহ তৈরি করে জান্নাতে দিতে পারতেন, কিন্তু না, তোমরা দুনিয়া নামক গ্রহতে যাও, আমার একটু পরীক্ষায় টেস্ট দাও। যারা ভালো পরীক্ষা দেবে তাদেরকে আল্লাহ চির শান্তির জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই দুনিয়ায় ফেল করবে তাদের জন্য চিরে আযাবের জায়গা জাহান্নাম রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে ওলিদের দুয়ার ওসিলায় জান্নাতে স্থান দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, এই দুনিয়া নামক গ্রহতে সর্বপ্রথম দুজন এসেছিলেন মানুষ। একজনের নাম হলো আদম আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হাওয়া আলাইহিমুস সালাম। এনারা দুজন এই পৃথিবীতে প্রথম এসেছিলেন। এই দুজনার আগে পৃথিবীতে কোনো মানুষ আসেনি। এই দুজনেরও ধর্ম ছিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, খুশিতে বলুন আল্লাহু আকবার। তাহলে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন? কবে থেকে বুঝতে পারছেন? পৃথিবীর প্রথম পুরুষ আর প্রথম নারী, যারা প্রত্যেকটা মানুষ জাতির বাবা আর মা, সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, কুলে হোক, মুচি হোক, দম হোক, যেই হোক, যে কোনো জাতির হোক, ভাষার হোক, প্রত্যেকটা মানুষ সৃষ্টি হয়েছে এই দুজন নারী আর পুরুষের মিলনের মাধ্যমে। প্রথমের নাম হলো আদম, যিনি আব্বাজান, আর মায়ের নাম হলো হাওয়া, যিনি আমাদের সবার মা। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, আমরা সবাই কিন্তু ভাই বোন। আমরা সবাই কি ভাই বোন, এক বাপ মার ছেলে আমরা সবাই। এই দিক দিয়ে তিনারা দুজন প্রথম এসেছিলেন। তিনাদের ধর্ম ছিল কি? ইসলাম। কেন বললাম ইসলাম? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बाप आदम अलैहिस सलाम एक আল্লাহর উপাসনা করতেন আর মা হাওয়া এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের মানুষ হিসাবে আমরা গর্বিত। কেন? আমাদের ভারতবর্ষের মুসলমানদের জেনে রাখা দরকার,
কিছু লোক বারবার আমাদেরকে অনেক কিছু বলে, আমাদেরও জেনে রাখা দরকার ভারতবর্ষে ইসলাম কবে এসেছে, জানা দরকার আছে না নাই? হ্যাঁ, ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন হিন্দুস্তানে, সেদিন হিন্দুস্তানে ইসলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ভারতবর্ষে কবে থেকে? তৃতীয় কোনো মানুষ নেই সেদিন থেকে ইসলাম, দ্বিতীয় কোনো ভারতবর্ষে মানুষ নাই সেদিন থেকে এদেশে ইসলাম, সেদিন থেকে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের ধর্মের উপরে আছি, আমরা গর্বিত, বলুন আলহামদুলিল্লাহ। আর এটাও শুনে আমরা খুশি হব, বাপ আদম আলাইহিস সালামের পেশিনাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভারতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেশের গুরুত্ব পৃথিবীর বুকে একটা আলাদা, কিন্তু দুঃখের বিষয় আজকে এই দেশটাও এক শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, অসভ্য মানুষ দেশটাকে ধ্বংস করার জন্য ধর্ম ধর্ম করে ইসলামের পিছনে লেগে একটা মহলকে খারাপ তৈরি করছে। এই ইসলামের পিছনে লাগার কারণটা কি এবারে আসুন। ইসলামের পিছনে লেগেছিল ফেরাউন। কি নাম? ফেরাউন। ফেরাউন কেমন ব্যক্তি ছিল? মিশরের একটা জালিম শাসক ছিল, অত্যাচারী শাসক ছিল, লুটেরা ছিল, খুনি ছিল, চরিত্রহীন ছিল, সারাবি ছিল, মানুষদের উপরে নিজেকে প্রভু হিসাবে চাপিয়ে দিয়েছিল। তাই ফেরাউন দেখলো ইসলামকে যদি রুকা না যায়, ইসলাম বলছে মানুষ কখনো মানুষের প্রভু হতে পারে না, মানুষ গরিব হতে পারে, কারো দাস দাসী হতে পারে না। ইসলাম মানুষকে ইনসাফ দেয়, ইনসানিয়াত দেয়, ন্যায় দেয়, সত্য দেয়। ইসলামকে যদি রুকা না যায়, মুসাকে যদি রুকা না যায়, তাহলে কিন্তু আমার এই দুর্নীতি, অন্যায়, অত্যাচারের সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। আপনারা এটাও মাথায় রাখবেন, যুগে যুগে ইসলামের দুই শ্রেণীর লোক চরম বিরোধী করেছে। এক শ্রেণী হলো অত্যাচারী শাসক, আর দ্বিতীয় হলো ধর্মের নামে ভণ্ডরা। ধর্মের নামে ভণ্ড ধর্মগুরু যারা, তারা ইসলামের চরম বিরোধী করেছে। কেন? ইসলাম এই দুজনের পর্দা ফাঁস যুগে যুগে করেছে। আর ইসলামের আলোতে এদের হাতের যারা গোলাম হয়েছিল, কৃতদাস দাসী ছিল, তারা দলে দলে আজাদ হয়ে ইসলামের দিকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এদের ইসলামের উপরে টার্গেট। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন ফেরাউনের অত্যাচারের হাত থেকে ইসলাম প্রচার, ন্যায় প্রচার, সত্য প্রচার মানুষের কাছে করার জন্য। মুসা আলাইহিস সালাম যখন এ কথা প্রচার করছে, মুসা নবীর উপরে চারিদিক দিয়ে জুলুম হচ্ছে, আল্লাহ পাক একদিন মুসা নবীকে বললেন, মুসা, ফেরাউন এবারে খোদা দাবি করেছে, খোদা দাবি করেছে। অলরেডি আমাদেরও দেশে যিনি মাথায় বসে আছে, উনিও খেয়াল করে দেখুন কিছু একটা দাবি করে বসে আছে। আগামী দিন উনি খোদা হওয়ার স্বপ্ন করবে। দেখেন, কথা মিলিয়ে নেবেন। ইতিহাস বলছে এরা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায়, আর এদের হাতের খদ্দের হলো তথাকথিত অশিক্ষিত মূর্খ ভাড়াটিয়া 200 টাকা মদের বোতল পাওয়া লোকেরা। এদের হাতের খোরাক। কেন? আবু জেহেল এইরকমই বাহিনী তৈরি করেছিল, করে সমাজে সব তার ভয়, তার আতঙ্ক ছড়িয়েছিল। তো ফেরাউন ঠিক এরকমই করেছিল। তো মুসা নবীকে যখন আল্লাহ বললেন, যাও ফেরাউনকে যে বলো যে ফেরাউন অন্যায় করছে, বড্ড বাড়াবাড়ি করছে। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তো একা আর আমার ভাই হারুন। ফেরাউন মিশরের রাজা, তার অনেক অস্ত্র আছে, সৈন্য আছে, মিলিটারি আছে, ফোর্স আছে। আপনি যেতে বলছেন, আমি যাব, তবে আপনি আমাকে একটা পাওয়ার দেন। খুব মন দিয়ে শোনেন, একটা পাওয়ার দেন। মুসা নবী কি পাওয়ার চেয়েছিলেন? পারমাণবিক বোম চেয়েছিল নাকি? মুসা নবী বলেছিলেন, আল্লাহ, আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিনার পাওয়ারটাকে কি বলা হয়? ঈমান। সিনার পাওয়ারটা কি বলা হয়? ঈমান। যেটা আমাদের আজকে খুবই দুর্বল, নেই বলবো না, খুবই দুর্বল। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। মুসা নবীকে আল্লাহ বললেন, যাও, দিলাম। মুসা নবী চলে গেলেন।
ফেরাউনের রাজদরবারে গিয়ে ফেরাউনকে মুসা নবী বোঝাতে লাগলো। ফেরাউন লেগে লাল হয়ে গিয়ে মুসা নবীকে কতল করার জন্য, শহীদ করে দিবার জন্য নানা রকম ভাবে চেষ্টা চালাতে লাগলো। কিন্তু আল্লাহ পাকের সাহায্যে, ইমানের পাওয়ারে, সিনার পাওয়ারে মুসা নবীকে ফেরাউন কোনো দিক দিয়ে কবজা করতে পারেনি, কোনো দিক দিয়ে মুসা নবীকে জব্দ করতে পারেনি, কোনো দিক দিয়ে মুসা নবীকে নত করতে পারেনি। এই সময় ফেরাউনের দরবারে বসে থাকা বড় বড় জ্যোতিষীরা মুসা নবীর বিষয়ে ফেরাউনকে বলতে লাগলো, ও ফেরাউন রাজা মশাই, এই মুসাকে কখনো রুকা সম্ভব নয়, কেননা ইনি আসমানি পাওয়ারের জোরে লড়ছে, ইনাকে রুকা সম্ভব নয়। ওই সময় ফেরাউনও বলেছিল, তাহলে আমিও আধ্যাত্মিক পাওয়ার নিয়ে আসব। কি করবে? 70,000 জাদুকর ভাড়া করে নিয়ে এসছে, মানে শয়তান ঠিক তার চেলাই নিয়ে এসছে 70,000 জাদুকর। তারা সব একটা করে রশি নিয়ে এসেছে, রাজ দরবারে ছেড়েছে, সব সাপ হয়ে গেছে, 70,000 সাপ মুসা নবীর দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, মুসা, এই তুমি মোবাইল দেখে শোনো না, তোমার হাতের লাঠিটা ছাড়ো, তোমার হাতের লাঠিটা ছাড়ো। মুসা নবী লাঠি ব্যবহার করতেন, আসা, লাঠি ব্যবহার করা সুন্নতে নবী, আমার নবীও লাঠি ব্যবহার করতেন, আসা। এই লাঠি ছাড়ো। তো মুসা আলাইহিস সালাম যখন এই লাঠিটা ছেড়েছে, বিশাল একটা সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয় আছে, 70,000 সাপ হয়েছে জাদুকরদের, আপনারা কেউ সুবহানাল্লাহ বললেন না, আর মুসা নবীর লাঠি সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন কেন? হাই চিন্তা ফেরাউনের দরবারও হয়েছিল, 70,000 সাপ তৈরি হয়েছে। যে 70,000 জাদুকর একটা একটা করে সাপ বানিয়েছে, তারাও যখন মুসা নবীর লাঠিটা সাপ হয়ে গেল, তারাও দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ে ফেরাউনের ভাতাওয়ালা, যে ভাষা আপনারা বুঝবেন, ভাতা বোঝেন তো নাকি? যখন আমাদের সমাজে ভাতাওয়ালা ইমাম আছে, ভাতাওয়ালা মৌলী সাহেব আছে, ভাতাওয়ালা জাদুকর ছিল ফেরাউনের পোষা, শুনছেন তো নাকি? তারা সব দাঁড়িয়ে পড়েছে। তারা সব দাঁড়িয়ে পড়ার পরে অবাক হয়ে গিয়ে ফেরাউনের ক্ষমতার কাছে ভয় না করে ফেরাউনের কাছ থেকে আস্তে আস্তে আগিয়ে গিয়ে সব মুসা নবীর কদমে গিয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখে ফেরাউন রেগে লাল হয়ে যায়। ফেরাউন বলতে লাগলো, এ জাদুকরেরা, আমি তোমাদেরকে ভাতা দিয়ে রেখেছি, মাইনে দিয়ে রেখেছি, আমি তোমাদেরকে খাইয়ে থাকি, আমি তোমাদেরকে লালন পালন করে থাকি, তুমি আমাদের দিকে না থেকে মুসার দিকে চলে গেলে কেন? তোমরাও দড়ি ছেড়েছো, সাপ হয়েছে। মুসা দড়ির জায়গায় লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, এতে আশ্চর্য হবার কি আছে? ওই সময় সেই জাদুকররা বলেছিল, এ ফেরাউন শুনে রেখে দাও, আমরা যে দড়িটা ছেড়েছি, এই রশিটা দড়ি রয়েছে, দড়ি রয়েছে, মানুষ দেখছে সাপ হয়েছে, মানুষের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু মুসা নবী যে লাঠিটা ছেড়েছে ওটা লাঠি না, সত্যিকারের সাপ হয়েছে। কারামত, এই মুজিজা আর জাদুর মধ্যে পার্থক্য এটা। জাদু অরিজিনালটা পাল্টাই না, অরিজিনালই থাকে, লোক অন্য জিনিস দেখে। আর মুজিজা সত্যিকারের তাবদীল হয়, পাল্টে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 70,000 জাদুকর রশি ছেড়েছে, রশিটা রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা হলো জাদু। আজকেও জাদু আছে না? না, জাদু মানুষকে ধোঁকা দেয়, জাদু মানুষের আয় অস করে। আর মুজিজা কি? মুজিজা হলো
সত্যিকারের জিনিসটাকে পাল্টে দেয় কেন, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ৭০,০০০ জাদুকর ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।